নমস্কার, গুড ডে, আদাব। সিঙ্গার ফ্যাশন মেকারকে বেছে নেওয়ার জন্য অভিনন্দন। আমি রিচিশা আর আমার সাথে আছে সিঙ্গার এক্সপার্ট রেনু। হাই রেনু। হ্যালো। এনার সাহায্যে আমরা সিঙ্গার ফ্যাশন মেকার সম্বন্ধে জানবো, রাইট রেনু? শিওর। আপনার এই প্রোডাক্ট একসাথে অনেক ধরনের কাজ করে এমন অত্যন্ত সুবিধাজনক সেলাই মেশিন, যার দ্বারা আপনি নিজের বাড়িতে বসে অনেক ডেকোরেটিভ কাজ করতে পারবেন। তাহলে আসুন সব থেকে প্রথমে দেখা যাক এই ফ্যাশন মেকারের মেন পার্টস কোন কোনগুলো। এ হলো ফুড কন্ট্রোলার। ফুড কন্ট্রোলার মেশিনের সাইডে প্লাগের মাধ্যমে যুক্ত থাকে আর তারপরে ওয়াল সকেট পর্যন্ত যায়। এখন পাওয়ার সুইচ দ্বারা মেশিনকে অন করুন। এ হলো প্রেসার ফুট লিফটার, যা মেশিনের পিছনে থাকে। এর ব্যবহার প্রেসার বারকে ওঠানো বা নামানোর জন্য করা হয়। যখন আপনি সেলাই করার কাজ শুরু করবেন তখন প্রেসার ফুটের নিচের কাপড়কে ঢোকানোর জন্য, অথবা যখন আপনি সেলাই করা শেষ করবেন তখন কাপড়কে বার করার জন্য একে ওঠান। সেলাই করার পরে সুতোকে কাটুন। এ হলো প্যাটার্ন সিলেক্টেড ডায়াল। আপনি যে প্যাটার্ন সিলেক্ট করতে চান তাকে সিলেক্ট করার জন্য আর কাজকে সিলেক্ট করার জন্য একে ব্যবহার করা হয়। আপনি কি স্টিচকে ছোট অথবা বড় করতে চান? এই দেখুন, স্টিচ লেন্থ ডায়াল। এটি স্টিচকে ছোট বড় করতে সহায়তা করে। সেলাইকে পাকা করার জন্য আপনি রিভার্স লিভারের ব্যবহার করুন। এটা এখানে মেশিনের ঠিক সামনে আছে। এ হলো হ্যান্ড হুইল, যার ব্যবহার হাত দিয়ে সূচকে ওপর নিচে করার জন্য ব্যবহার করা হয়। এ হলো এক্সটেনশন টেবিল। একে হালকা চাপ দিয়ে ধরুন আর বাঁ দিকে টানুন। যখন আপনাকে মুশকিল অংশ যেমন সালোয়ারের পোঁচে অথবা প্যান্টের লম্বাকে ছোট করতে হবে, অথবা বাচ্চাদের কাপড় সেলাই করার প্রয়োজন হবে, তখন আপনি এক্সটেনশন টেবিলকে সরিয়ে নিজের মেশিনকে মুহূর্তের মধ্যে ফ্ল্যাট বেড থেকে ফ্রি আর্ম মেশিনে বদলাতে পারবেন। এছাড়াও এতে আপনি নিজের মেশিনের অ্যাক্সেসরিজকে সুবিধাজনকভাবে রাখতেও পারবেন। আসুন এখন আমরা আপনাকে এটা দেখাচ্ছি যে ববিনে সুতোকে কিভাবে জড়ানো যায়। সুতোকে স্পুল পিনের ওপরে রাখুন, তারপর তাকে স্পুল থেকে এইভাবে বাইরে নিয়ে আসুন। এখন সুতোকে নিজের ডান হাত দিয়ে টান টান করে গাইডের সামনে নিয়ে আসুন। সুতোর মুখকে ববিনের আরপার এইভাবে ঢোকান যাতে তা মধ্যিখানের ভাগ থেকে আর তারপর ববিনের ছিদ্রের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন ববিনকে ববিন ওয়াইন্ডিং স্পিন্ডেলে রাখুন। ববিন ওয়াইন্ডিং স্পিন্ডেলকে ডান দিকে পুশ করার দিকে লক্ষ্য রাখবেন। এটা খুবই জরুরি। এর দ্বারা যখন আপনি ববিনের সুতোকে জড়াবেন তখন আপনার সুতো ওপর নিচ হবে না। এখন টেনশন ডিস্ককে 4 আর 5-এর মধ্যে সেট করুন। সুতোর মুখে ধরে রাখুন আর তারপর ফুট কন্ট্রোলারের ওপর চাপ দিন যাতে ববিনের সুতো ভরা শুরু হয়ে যায়। যখন সুতো ভরে যাবে তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মেশিন থেকে ববিনকে সরানোর জন্য স্পিন্ডল আর ববিন দুটোকেই বাঁ দিকে পুশ করুন। এরকম কেন?
উত্তর একেবারেই সহজ। যদি আপনি এরকম না করেন তাহলে আপনার দ্বারা ফুট কন্ট্রোলারকে চাপলে সুচ ওপর নিচ করবে না। যদি আপনি এরকম করেন তাহলে সুচ সেলাইয়ের পজিশনে এসে যাবে। এখন ববিনকে ববিন ওয়াইন্ডিং স্পিন্ডল থেকে সরান আর তারপর সুতোকে কাটুন। এমনিতে তো ববিনকে লাগানো খুবই সহজ, কিন্তু যদি আপনি একে প্রথমবার লাগাচ্ছেন তো আপনার একটু মুশকিল লাগতে পারে। সেই জন্য যে স্টেপই দেখানো হচ্ছে তাকে মন দিয়ে দেখুন যাতে কোনো ভুল না হয়। ববিনকে ফিট করা অথবা বার করার জন্য হ্যান্ডউইলকে নিচের দিকে ঘোরান যাতে সুচ এইভাবে উপরে এসে যায়। এক্সটেনশন টেবিলকে মেশিন থেকে বার করুন আর তারপর ফ্ল্যাপকে খুলুন। এখন ববিন কেসকে ক্লিপ দ্বারা ধরুন আর বাইরে বার করুন। এখন সুতোকে ববিন কেস থেকে কেটে এইভাবে বাইরে বার করুন। এখন ববিন কেসকে ফিরিয়ে এনে নিজের জায়গায় এইভাবে লাগিয়ে দিন। ফ্ল্যাপকে বন্ধ করুন আর এক্সটেনশন টেবিলকে আবার লাগান। সুতোকে স্পুল পিনে লাগিয়ে স্টপারকে লাগান। হ্যান্ড হুইলকে ঘুরিয়ে টেক আপ লিভারকে সব থেকে উপরের পজিশনে নিয়ে আসুন। তারপর সুতোকে বাঁ দিক থেকে নিয়ে নম্বর 1-এ নিয়ে এসে নম্বর 2 থেকে নিয়ে যান। তারপর নম্বর 3 থেকে ইউ টার্ন করে নম্বর 4 অর্থাৎ টেক আপ লিভার থেকে ঘুরিয়ে নম্বর 5 পর্যন্ত নিয়ে আসুন। এখন এইভাবে সূচে সুতোকে পরান। সেলাই শুরু করার আগে ববিনের সুতোকে উপরে করুন। নিজের বাঁ হাত দিয়ে শুধু ওপরে সুতোকে ধরুন। এখন হ্যান্ডউইলকে নিজের দিকে ঘোরান, যার দ্বারা সূচ সুতোকে নিয়ে এসে ওপরে উঠে যাবে। এটা লক্ষ্য রাখবেন যে হ্যান্ডউইল আগের থেকে যেন মুভ করে। আপনি যখনই হ্যান্ডউইল ঘোরাচ্ছেন সূচ সুতোকে হালকাভাবে টানবে। ববিনের সুতো হোলের রাস্তার উপরে টেনে যাবে। ববিনের সুতোকে টানার পর দুটো সুতোকে প্রেসার ফুটের নিচে পিছনের দিকে করুন। আসুন এখন আপনাকে মেশিনে সুচ লাগানোর প্রসেস দেখাই। প্রথমে হ্যান্ডউইলকে নিজের দিকে ঘুরিয়ে সুচকে তার একদম উপরের পজিশন পর্যন্ত ওঠান। এরকম ততক্ষণ পর্যন্ত করতে থাকুন যতক্ষণ সুচ আবার নিচে যাওয়া শুরু না করে দিচ্ছে। স্ক্রু ড্রাইভারের সাহায্যে নিডল ক্ল্যাম্পকে ঢিলা করুন আর সুচকে বার করুন। স্ক্রু ড্রাইভার আপনার মেশিনের অ্যাক্সেসরিজ বক্সে উপলব্ধ আছে। সুচ লাগানোর সময় লক্ষ্য রাখবেন যে সুচের ফ্ল্যাট সাইড ভেতরের দিকে যেন রাখা হয়, এইভাবে। আপনার মেশিনের সাথে অনেক প্রেসার ফিট আছে, কিন্তু প্রেসার ফিট আপনাকে আপনার নতুন মেশিনের সাথে আগেই উপলব্ধ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি ডেকোরেটিভ স্টিচের জন্য সিঙ্গার আউটলেট থেকে স্পেশাল প্রেসার ফিটও কিনতে পারেন। রাফলার ফুট অ্যাটাচমেন্ট আর ফ্লাওয়ার স্টিচ অ্যাটাচমেন্ট এমন দুটো অতিরিক্ত প্রেসার ফিট যা সমস্ত ফ্যাশন মেকার মেশিনে ফিট হয়ে যায়। এই অ্যাডিশনাল প্রেসার ফিট দ্বারা আপনি নিজে ক্রিয়েটিভ স্টিচেসে আরো ভ্যারাইটি আনতে পারেন। কিছু ফিট সহজে লেগে যায় আর আলাদা হতে পারে, যখন কিনা কিছু এক স্ক্রু দ্বারা যুক্ত থাকে, যাকে স্ক্রু ড্রাইভার দ্বারা ব্যবহার করে বার করা হয়। এখন আসুন দেখা যাক যে প্রেসার ফিটকে কিভাবে বদলানো যায়। আপনার মেশিনের পিছনে এক রিলিজ লিভার আছে। রিলিজ লিভারকে চাপুন আর ফুট আলাদা হয়ে যাবে। ফুটকে প্রেসার ফুট পিনের সাথে ফুট হোল্ডারের সোজাসুজি নিডল প্লেটের ওপর রাখুন। প্রেসার ফুট লিফটারকে নিচে করুন যাতে ফুট হোল্ডার ফুটের ঠিকমতো বন্ধ হয়ে যায়। যে ফিটে স্ক্রু আগে থেকেই যুক্ত আছে তার জন্য এটা জরুরি যে নতুন ফুটকে লাগানোর জন্য মেশিন থেকে ফুটকে সরিয়ে দেওয়া হয়। স্ক্রু ড্রাইভারকে ব্যবহার করে মেশিন থেকে ফুটকে পুরোপুরি সরিয়ে দিন। নতুন ফুটকে তার জায়গায় সেট করুন।
কাজ শুরু করার আগে নিজের স্টিচকে চেক করতে ভুলবেন না। কাপড়কে প্রেসার ফুটের নিচে চাপুন, তাকে নিচে করুন আর তারপর নিজের স্টিচ সিলেক্ট করে ফুট কন্ট্রোলকে চাপুন। আর হ্যাঁ, মনে রাখবেন মেশিন থেকে কাপড় সরানোর আগে হ্যান্ডউইলকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ উল্টো দিকে ততক্ষণ পর্যন্ত ঘোরাতে থাকুন যতক্ষণ সুচ নিজের একদম ওপরের পজিশনে এসে না যাচ্ছে আর সুচ নিচের দিকে আসা শুরু না করে। কাপড় সরানোর জন্য প্রেসার ফুট লিফটারকে ওপরে ওঠান। আপনি বেশিরভাগ সেলাইয়ের জন্য থ্রেড টেনশন ডায়ালকে 3 আর 4 এর মধ্যে সেট করুন। শেল স্টিচ আর স্ক্যাল্প স্টিচ সব থেকে পপুলার ডেকোরেটিভ স্টিচেস। কাপড়, ক্রাফটস অথবা হোম ডেকোরেশন কেমন দেখতে হওয়া উচিত এটা তার দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে। স্টিচ লেন্থ ডায়ালকে ফ্যাব্রিক আর তার ব্যবহারে অনুকূলে ঘোরান। আপনি ডেকোরেটিভ স্টিচেস করার সময় ফ্যাব্রিক পেস্টিং এর ব্যবহারও করতে পারেন যাতে শেপ খারাপ হওয়া থেকে তাকে রক্ষা করা যায়। সুন্দর আর ডেকোরেটিভ করে তোলার জন্য রিবন, ট্রিমস, পলিয়েস্টার আর রিয়ন সুতোর ব্যবহার করুন। এ হলো কিছু ডেকোরেটিভ স্টিচেস এর স্যাম্পল। যেমন আপনি জানেন যে আজকাল কাজের সম্বন্ধ শুধু বাটনের জন্য হোল বানালেই হয় না, কাজকে আরো অনেক ডেকোরেটিভস এর জন্যও ব্যবহার করা হয়, যেমন বাড়ির পর্দা, মোবাইল কভার্স, কুশন কভার্স, হ্যান্ডব্যাগস, যার অর্থ হলো এই যে ডেকোরেটিভস এর এক পুরো দুনিয়া তৈরি করা। এতে 4 স্টেপ বাটন হোল থাকে। লেন্থকে 0 থেকে 1 এ রাখুন। আপনি নিজের মেশিনে 4 স্টেপ বাটন হোল বানানোর জন্য স্টেপ 1 এ প্যাটার্ন সিলেক্টরকে সেট করুন। বাটন হোল ফুটকে অ্যাটাচ করুন। এক ফ্যাব্রিক মার্কারের সাথে কাপড়ের ওপর নিশানা লাগান যাতে আপনি জানতে পারেন যে আপনাকে বাটন হোলের এক্স্যাক্টলি কোথায় সেলাই করতে হবে। বাটন হোলের প্রথম স্টেপকে করুন। সুচকে কাপড়ের থেকে দূরে ওঠার সাথে প্যাটার্ন সিলেক্টরকে স্টেপ 2 এ ঘোরান। তারপর সেলাই করা শুরু করুন। যখন স্টেপ 2 পুরো হয়ে যাবে তখন স্টেপ 3 এর জন্য ডায়ালকে ঘোরান। এখন আবার সেলাই করুন। একবার করে দেবার পরে স্টেপ 4 সিলেক্ট করুন আর সেলাই করুন। সিঙ্গার ফ্যাশন মেকারের সাথে বাটন লাগানো সহজ, সেই জন্য এর সাহায্যে আপনি এই কাজও করতে পারেন। বাটন লাগানোর জন্য প্রথমে বাটন ফুটকে লাগান। স্টিচ লেন্থ ডায়ালকে 0 তে সেট করুন। বাটনের হোলের হিসাবে জিগজ্যাগ প্যাটার্নের ডিস্টেন্স সেট করুন। কাপড় আর বাটনকে বাটন ফুটের নিচে এইভাবে সেট করুন যাতে বাটনের দুটি হোল ফুটের মাঝখানে এসে যায়। এখন হ্যান্ডউইলকে ঘুরিয়ে চেক করুন যে সুচ বাটনের দুটো হোলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেলাই শুরু করুন। এখন বাকি দুটো হোলের পালা। এইভাবে যদি আপনাকে ফ্যাব্রিকের উপর জিপ লাগাতে হয় তাহলে আপনি কি করবেন? আসুন দেখা যাক। প্যাটার্ন সিলেক্টরকে এই পজিশনে নিয়ে আসুন। কাপড়ের পুরুত্ব অনুযায়ী স্টিচ লেন্থ কন্ট্রোলকে 1 আর 4 এর মধ্যে সেট করুন। মেশিনে জিপার ফুটকে লাগান। জিপার ফুট এই ভিত্তিতে ডান অথবা বাঁদিকে অ্যাটাচ করা যেতে পারে যে আপনি কাপড়ের কোন দিকে সেলাই করতে যাচ্ছেন। প্রেসার ফুটকে ওপরে ওঠাতে হবে আর জিপার ফুটকে প্রেসার ফুটের নিচে পুশ করতে হবে। ফুটকে নিচে করুন এন্ড স্টার্ট। আর হ্যাঁ, আপনি কাপড়ের ওপর কর্ড অর্থাৎ দড়ি সেলাই করার জন্য এই ফুটের ব্যবহার করতে পারেন।
আপনার ফ্যাশন মেকার রিপো অথবা মেন্ডিং করার জন্যও তৈরি। 3 স্টেপ জিগজ্যাগ প্যাটার্নকে সিলেক্ট করুন আর স্টিচের চওড়াকে সবথেকে বেশিতে সেট করুন, যখন কিনা স্টিচের লম্বা 0.5 আর 1 এর মধ্যে হতে হবে। বেস্ট রেজাল্টস এর জন্য ফুটের সেন্টারকে টেয়ারের সেন্টারে সোজাসুজি রাখতে হবে। আরে এখন কোথায় গেল টেয়ার? যদি আপনার কাছে টার্নিং হুক থাকে তাহলে আপনি ভালো কাজ করার জন্য সাহায্য পাবেন। আসুন দেখা যাক আপনার ফ্যাশন মেকার আপনার জন্য কত কিছু করতে পারে। সিঙ্গার ফ্যাশন মেকারের মাধ্যমে আপনি সহজে পিকো করতে পারেন। ফ্রি হ্যান্ড এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক, মোনোগ্রাম, ব্লাইন্ড স্টিচ, কুইল্টিং আর নিজের বাড়িকে সাজানোর জন্য অনেক ধরনের ডেকোরেটিভ জিনিসও বানাতে পারেন। আমরা আশা রাখি যে আপনার সিঙ্গার ফ্যাশন মেকার আর আপনি সারা জীবনের জন্য বন্ধু হয়ে যাবেন। এখন আমি আপনাকে এমন কিছু কথা বলবো যার সাথে আপনার প্রয়োজন সেলাই করার সময় পড়তে পারে। সেলাই করার সময় যদি আপনি দেখেন যে কাপড়ের নিচে সুতো একসাথে হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন যে মেশিনের ওপর টেনশন ডিস্ককে সেট করতে হবে। ওপরে সুতো ছিঁড়ে গেলে মেশিনে সুতো আবার পরান আর তারপর সুতোর টান ভাবকে আবার অ্যাডজাস্ট করুন। যদি নিচে সুতো ছিঁড়ে যায় তো কি করবেন? নিচে সুতোর টান ভাবকে ঢিলা করার জন্য টেনশন ডিস্কের নম্বরকে কম করুন। স্কিপ স্টিচেস এর সমস্যা। এক নতুন সূচ নিন যা সুতো আর কাপড়ের অনুকূল। বারবার সূচ ছিঁড়ে যাওয়া। এক নতুন সূচ ঠিকভাবে লাগান আর সঠিক ফুটকে সিলেক্ট করতে ভুলবেন না। ঢিলা স্টিচেস এর সমস্যা। থ্রেডিং কে চেক করুন আর সুতোর টান ভাবকে ঠিক রাখুন। কাপড় একসাথে হয়ে যাওয়া অথবা কুঁচকে যাওয়া। আরো অধিক সূক্ষ্ম সূচ সিলেক্ট করুন, তারপর স্টিচের লম্বা আর সুতোর টান ভাবকে আবার অ্যাডজাস্ট করুন। স্টিচ এক সমান না হওয়া। ভালো কোয়ালিটি সুতো হতে হবে। মেশিনের আওয়াজ করা। সিঙ্গার মাল্টিপারপাস অয়েল ইউজ করুন। তাহলে আসুন এখন আপনিও বাড়িতে বসে হয়ে যান এক পারফেক্ট ফ্যাশন ডিজাইনার আর পান অনেক প্রশংসা নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের থেকে, কারণ এখন আপনার কাছে আছে সিঙ্গারের ওয়ার্ল্ড ফেমাস ইজি টু ইউজ ফ্যাশন মেকার আর একে ইউজ করার সমস্ত তথ্যাদি। সো ফ্রেন্ডস, অ্যাড ফ্যাশন অ্যাট হোম উইথ ইউর ফ্যাশন মেকার।